মানে অনেক কবুতর আছে এরকম যে ডিম জমে না, অনেক সমস্যা হয়। সেটাই আপনাদের আমি আমার খামারের সবগুলো কবুতর থেকে আপনাদের আমি সরাসরি দেখাবো। এবং আপনারা জানেন এর আগেও আমি আপনাদের ডিম পরীক্ষা দেখিয়েছি, জানি না তারা কখন খাবে এবং তাদের বাচ্চাদের খাওয়াবে। কিন্তু বাকি কবুতরগুলো কিন্তু উপরে উড়াউড়ি করতেছে টিনের চালে, তারা কিন্তু আসলে তালবাহানা করতেছে। হ্যালো দর্শক, কেমন আছেন সবাই? আশা রাখি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। নিম্নচাপ শুরু হয়েছে চারিদিকে, সকাল বিকাল সব এক হয়ে গেছে। সকাল থেকেই বিকাল পর্যন্ত একই ধরনেরই আলো বিরাজমান বা এখানে বহাল রয়েছে। তো আমি এখন খাবার দিব কবুতরকে, আমি শুধু পাতিল শব্দ করে দেখাচ্ছি, কবুতর কিন্তু হাজির হয়ে গেছে। এই যে দেখুন, তার কিন্তু খাবারের জন্য রেডি। তাহলে তারা খাবার দাবার খেয়ে কিন্তু এই নিম্নচাপের মধ্যে তাড়াতাড়ি ঘরে ঢুকবে। দেখুন তারা কিন্তু খুঁজতেছে খাবার কোথায়। আমি তাদের এখন খাবার দিব। আমি যেই খাবারটা দেই আপনাদের দেখিয়েছি এর আগে, গম এবং খেসারি ডাল খাওয়াচ্ছি, কারণ তারা সরিষা এবং ভুট্টা ভাঙা খায় না। আমার কবুতর একটু বড় লোক। তো এই যে আমি খাবার দিয়ে দিব। আয় 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 আয়। এই যে আপনারা দেখতেছেন তারা কিন্তু খাবার খাচ্ছে এবং একে একে কিন্তু সবাই বেরিয়ে আসবে। যারা ডিমে আছে তারাও বেরিয়ে আসবে এবং তারাও কিন্তু খাবার খাবে। আয় 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 আয়। ওই যে কিছু আবার ওই যে টাওয়ারের মধ্যে রয়েছে, যে ল্যান্ডিং টাওয়ার, সেখানে আস্তে আস্তে কিন্তু সবাই নামতেছে এবং সবাই কিন্তু খাবার খাবে এখন। আয় আয় আয়। এই যে নে নে নে, খাবার খেয়ে ঘরে ঢুকতে হবে তাদের। এখন কিন্তু বিশাল ব্যাপার স্যাপার। তো দর্শক, যারা কবুতরের মানে ভালোবাসায় মগ্ন হয়ে আছেন বা দেশি কবুতর পালন করতে চাচ্ছেন, আমার খামার থেকে কিন্তু আপনারা অনেক কিছু বুঝতেছেন বা অনেক কিছু কিন্তু ধারণা করতে পারতেছেন। তারা কিন্তু সারাদিন গাছে থাকে, ঘরে ঢুকে। যাদের ডিম বাচ্চা আছে তারা কিন্তু এখনও পর্যন্ত ঘরেই আছে, জানি না তারা কখন খাবে এবং তাদের বাচ্চাদের খাওয়াবে। কিন্তু বাকি কবুতরগুলো কিন্তু উপরে উড়াউড়ি করতেছে টিনের চালে, তারা কিন্তু আসলে তালবাহানা করতেছে। কিন্তু এখানে যেটা আপনারা দেখতেছেন সরাসরি, সেটা হচ্ছে দেশি কবুতরের কিভাবে খাবার খাচ্ছে। আপনারা দেখুন, চিলা কবুতর আছে এখানে, দেশি গোলা আছে, গিরিবাজ আছে, সব জাতের কবুতর কিন্তু এখানে আছে। কিন্তু এখন যেহেতু নিম্নচাপ, আপনাদের একটু মানে সাবধান থাকতে হবে। সারা দেশেই কিন্তু এটার প্রভাব পড়তেছে, যদিও দেশের কিছু অঞ্চলে বা জেলায় এই নিম্নচাপটা বহাল আছে বা কঠিন আকৃতি বা আকার ধারণ করতেছে, কিন্তু আমাদের সারা দেশে কিন্তু এটার প্রভাব আমরা কিন্তু অনুভব করতে পারতেছি। যেরকম এখনও কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, কিন্তু কবুতর আবার এই গুড়ি গুড়ি বৃষ্টিতে কিন্তু ভেজার জন্য কিন্তু সারাদিন তাদের পাখনা বা পালক মেলে রাখে। আমাদের একটু সচেতন থাকতে হবে যেন তারা কোনোভাবেই এই বৃষ্টিতে না ভিজে। কিন্তু তাদেরকে আসলে আটকে রাখা যায় না, তারা তো ঘরে ঢুকবে না। সকালে যেহেতু বৃষ্টি ছিল না, তাদেরকে আমি ছেড়ে দিছি, তারা কিন্তু ঠিকই কিন্তু মানে চারিদিকে ঘোরাঘুরি করতেছে। এবং আপনারা দেখতেছেন কবুতরের প্রতি এমন ভালোবাসা তৈরি হয়ে গেছে যে তারা খাবারের যদি পাতিল ঝাঁকি দেয়, তারা কিন্তু খাবারের জন্য রেডি হয়ে যায়। তাদের সাথে আমার যে বর্নিং, কবুতরের সাথে যে সম্পর্ক, সেটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবং এখানে কিন্তু ঘরের ভিতরে কিন্তু বাকি সব কবুতর এখনও পর্যন্ত ডিম নিয়ে বসে আছে। আপনারা এখানে দেখতেছেন দেশি কবুতর কিন্তু একটা বসে আছে, এখানে আরেকটা দেশি কবুতর বসে আছে, এখানে আরেকটা দেশি কবুতর বসে আছে, এখানে ঢাকা গিরিবাজ বসে আছে। কিন্তু আপনাদের সামনে আজকে আমি একটা পদ্ধতি অবলম্বন করব। এর আগে অনেক কবুতর খামারে গিয়ে কিন্তু আমি অনেক কিছু দেখেছি। তো এর আগে আপনারা দেখেছেন একটা কবুতরের আসলে ডিম ভেঙে গেছিল। আমরা যেটা ভেবেছিলাম সেটা হচ্ছে দেশি গোলা জাতের কবুতর, কারণ আমার বাড়ির মানুষ যেটা দেখে আমাকে বলেছিল যে কবুতর উড়ে গেছে এবং ডিম ভেঙে গেছে। তো আমরা ভেবেছিলাম যে দেশি কবুতরেরই হয়তো ডিমটা ভেঙে গেছে, কারণ তার নিচে ডিম ছিল না তখন। তো এখানে যেহেতু এখনও পর্যন্ত ঢাকা গিরিবাজ 3-4 দিন হয়ে গেছে একটা ডিম নিয়ে বসে আছে, আমার মনে হয় তাকে এইভাবে বসে থাকতে না দেওয়াই ভালো। তাহলে তার ডিমটা আমরা সরিয়ে দেব। আপনারা যে বলেন যে 12 মাসে 13 জোড়া গোলা জাতের কবুতর ডিম পারে, সেটার আপনাদের আজকে আমি একটা পদ্ধতি দেখাবো যে কিভাবে আপনারা চাইলে দেশি গোলা জাতের কবুতর থেকে 12 মাসে 13 জোড়া আসলে বাচ্চা নিতে পারবেন। এই যে এখানে যে এই যে ঢাকায় গিরিবাজ যে একটা ডিম নিয়ে বসে আছে, তার ডিমটা আমি সরিয়ে এখন দিব দেশি গোলা জাতের কবুতরের নিচে। তাহলে সে কিন্তু বুঝে যাবে তার নিচে ডিম নেই, সে কিন্তু তার যে ডিমে তা দেওয়ার যে ধরন বা যে অভ্যাস বা যেটা নিয়ম, সেটা কিন্তু কেটে যাবে এখন দর্শক। এবং আমরা চেষ্টা করতেছি এখন
তাকে আসলে ভালোভাবে একটা মানে জায়গা নিয়ে যেতে। তো আমি এখন চেষ্টা করব, ঢাকায় যে গিরিবাজ রয়েছে তারা কিন্তু দেখেন সরে না নিচ থেকে, তারা আমার সাথে এতই পরিচিত হয়ে গেছে, তারা আমার সাথে মিলে গেছে একদম। আমি এখন যেটা করব দর্শক, এটাই হচ্ছে কবুতর থেকে বেশি ডিম বাচ্চা নেওয়ার একটা সঠিক উপায়। কারণ এখানে এখানে এক জোড়া ডিম আছে, এখানে এক জোড়া ডিম আছে, এখানে এক জোড়া ডিম আছে, তার মানে 6টা ডিম আছে। কিন্তু ঢাকায় যে গিরিবাজ, তার একটা ডিম ভেঙে যাওয়ার কারণে কিন্তু সে কিন্তু আরেকটা ডিম এখনো পারেনি। তাহলে সে যদি একটা ডিম নিয়ে বসে তাহলে অনেক দিন পার হয়ে যাবে, সে একটি মাত্র বাচ্চা আমাদের উপহার দিতে পারবে, তাহলে সেটা তো আমাদের জন্য লস হয়ে যাচ্ছে। তাহলে দর্শক, আজকে একটা বিশেষ প্রতিবেদন আপনাদের আমি দেখাবো যে দেশি কবুতর থেকে কিভাবে বেশি বেশি বাচ্চা নেওয়া যায়, তাই শেষ পর্যন্ত দেখবেন। এই যে এখন আমি ঢাকায় গিরিবাজের নিচ থেকে তার যে ডিমটা আছে সেটা সরিয়ে দেশি কবুতরের নিচে দেব, তাহলে সেখান থেকে অবশ্যই ডিম বাচ্চা সৃষ্টি হবে। এর আগে আমি আরেকটা জিনিস পরীক্ষা করতে চাই, যেটা হচ্ছে আসলে যারা ডিমে বসে আছে তাদের ডিমটাকে আদৌ জমেছে। এমন হলো যে এখানে দেশি কবুতর তারা নতুন আসার পরেই 2টা ডিম পেরে ডিমে বসেছে, তা দিচ্ছে, কিন্তু তাদের ডিমই জমেনি। তারা কিন্তু 18 দিন 20 দিন কিন্তু বসেই থাকবে, তারপরে আস্তে আস্তে আমি বুঝতে পারবো ডিম জমেনি। তাহলে আমার অবশ্যই সেটা জানা উচিত। আপনারা একটু ভিতরে দেখেন, এই যে এখানে কিন্তু দেশি কবুতর রয়েছে, দেশি কবুতরটা কিন্তু সুন্দরভাবে কিন্তু এই যে এখানে তা দিচ্ছে, কিন্তু তার ডিম কি আসলে জমেছে? অনেক কবুতর আছে এরকম যে ডিম জমে না, অনেক সমস্যা হয়। সেটাই আপনাদের আমি আমার খামারের সবগুলো কবুতর থেকে আপনাদের আমি সরাসরি দেখাবো। এবং আপনারা জানেন এর আগেও আমি আপনাদের ডিম পরীক্ষা দেখিয়েছি, কিন্তু আজকে আপনাদের দেখাবো আসলেই ডিম জমেছে কিনা। তো এটা যেহেতু পরে ডিম পেরেছে, এটা আমি পরে দেখতেছি। দেশি কবুতর যেহেতু আগে ডিম পেরেছে 2টা, আমি তাকে আগে দেখতেছি। তো তাকে আগে আমাকে বাইরে বের করতে হবে, নয়তো সে ডানা ঝাপটানোর কারণে কিন্তু তার ডিম ভেঙে যেতে পারে, এর জন্য আমাকে সাবধান থাকতে হবে। আমি তাকে একটু বাইরে বের করার চেষ্টা করি, সেও খাবার খাবে। আচ্ছা, সে যেহেতু সরতেছে না, আমি ডিম 2টো বের করে নেই। এই যে দর্শক দেখেন, আমার হাতে কিন্তু এখন দেশি কবুতরের 2টা ডিম রয়েছে। সে ডিমগুলো আসলে অনেক দিন ধরে তা দিচ্ছে, গরমও আছে, কিন্তু ডিমটা কি জমেছে সেটা আপনাদের দেখাবো। হ্যাঁ দর্শক, এটা জমেছে, ক্যামেরা কি দেখা যায়? আচ্ছা, এটা কিন্তু জমেছে, ভিতর কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আসলে এটা কি করব এখন? আচ্ছা, এই যে আরেকটা আছে, এটাও আমরা যদি দেখি। দর্শক, সুখবর হচ্ছে দেশি গোলা জাতের কবুতরের 2টা ডিমই জমে গেছে। তাহলে আমি এখন সাবধানতার সহিত, আপনারা ডিম বের করলে এভাবে ধরবেন, ধরে অপোজিট করে তারপরে ভিতরে দিবেন, যত তারা যদি আঘাত করে সেটা যেন ডিমের উপর ক্ষতি না হয়। এই যে আমি ঢুকে দিচ্ছি, এই যে সে কিন্তু আমাকে আঘাত করতেছে দর্শক, আমি কিন্তু তার ডিম 2টা ফেরত দিয়ে দিলাম, সে কিন্তু আবার ডিমের উপরে বসে পড়বে। তাহলে আমি শিওর হলাম 100% যে এখানকার 2টো ডিমই জমেছে। সে যদি ঠিকমতো তা দেয় তাহলে আমি সেখান থেকে 2টো বাচ্চা পাবো। এখানে কিন্তু ওই যে আরেকটা দেশি কবুতর রয়েছে, তারও ডিমটা জমেছে কিনা আমি একটু দেখার চেষ্টা করি, দেখি একটু। আচ্ছা, আমি যে 2টা ডিম একবারে বের করব, একটা বের করলে সমস্যা হতে পারে। তো এই যে দর্শক, অলরেডি জমা, তো পরের কথা, ডিম কালো হয়ে গেছে, ভিতরে বাচ্চা অলরেডি তৈরি হয়ে গেছে। যাক, একটা গেল। এখন আমি আরেকটা চেক করব। এটাও কিন্তু সেম দর্শক, আপনারা দেখেন একপাশে কিন্তু খালি দেখতে পাচ্ছেন আপনারা, ভিতরে বাচ্চা কিন্তু অলরেডি হার্টবিট তৈরি হয়ে গেছে এবং তারা কিন্তু সুন্দরভাবেই তা দিচ্ছে। তার আরেকটা দেশি কবুতরের 2টা ডিমই জমেছে। আমি একইভাবে সেমভাবে তাকে ডিমটা ফেরত দেবো, যেন ডিমটা ভেঙে না যায়। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন সে কিন্তু ঠোক দিচ্ছে, পাখা দিয়ে বাড়ি দিচ্ছে, ডিম যত ফেটে না যায়, এর জন্য কিন্তু আমি সাবধানতার সহিত তাকে ফেরত দিলাম। এখন কথা হচ্ছে, এখানে আরও এক জোড়া দেশি কবুতরের ডিম আছে, সে কিছুদিন হয় নিয়ে বসেছে, তার ডিমটাও আসলে জমতেছে কিনা সেটা আমি পরবর্তীতে আপনাদের দেখাবো। এবং যেহেতু 3-4 দিন হয় কেবল, ডিমটা জমতে একটু সময় লাগবে, কারণ আমি শিওর হলাম 2 জোড়া দেশি কবুতর ডিম জমেছে। এখানে ঢাকায়া গিরিবাজের একটা ডিম আছে, সেটার যে ধরন, সেটা কিভাবে জমেছে সেটা আমি দেশি কবুতর নিচে দিব। তাহলে আগে ডিমটা দেখতে হবে কত দূর জমেছে। যদি কালো হয়ে যায় তাহলে আমি এখানে দেশি কবুতর যে কালো হয়ে গেছে সেখানে দিব, আর যদি কেবল ভিতরে হার্টবিট বা রক তৈরি হয় তাহলে আমি ওখানে দিয়ে দেব। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ক্যামেরাম্যান তারেককে নিয়ে বিদায় নিচ্ছি, আমি মুকুল ক্রুশ। আল্লাহ হাফেজ।